মৃতপ্রায় বলা যায় নাকি মৃত? প্রশ্নটা আসলে খুবই জটিল। আগে যে কিনা খুবই পরিচিত নদী ছিল, যাকে নিয়ে জীবন চলত, আজ সেই কালো জলে পরিণত হয়েছে। একসময় হুগলি নদীর মূল পথ ছিল আদিগঙ্গা, যার স্রোত ছিল প্রচুর। চওড়া এক নদী আজ নালার মতো হয়েছে। আদিগঙ্গা বা টালির নালা, যাই বলুন না কেন, তার হাল আজ বেহাল, ছোট খালের রূপ নিয়েছে। কালীঘাট মন্দিরের একদম সামনে হুগলি নদীর একটি ঘাট ছিল। তীর্থযাত্রীরা মায়ের মন্দিরে এসে এই ঘাটে স্নান করে পুজো দিতেন। এখন অবশ্য এই ঘাট মন্দির থেকে অনেক দূরে সরে গেছে এবং যা খালের থেকেও সরু হয়ে গিয়েছে। একসময় এখানে নৌকা করে নদী পারাপার হতো, তবে আপনারা যেরকমটা ভাবছেন সেটা একেবারেই না। তখন মাঝিরা 1 বছরের জন্য ঘাট কিনে নিতেন। ঘাটের দর যেরকম উঠত, সেরকমই মূল্য দিয়ে কেনা হতো ঘাট। ওই 1 বছর 3টে করে নৌকা আড়াআড়ি দাঁড় করিয়ে রাখতেন মাঝি। সেই সেতুর মতো দাঁড় করিয়ে রাখা নৌকার উপর দিয়েই আদিগঙ্গা পারাপার করা হতো। এখন সেসব অতীত। পঞ্চদশ শতাব্দী থেকে সপ্তদশ শতাব্দী পর্যন্ত এই নদীটিই ছিল হুগলি নদীর মূল ধারা। হুগলি নদীর মূল স্রোত এখানে ছিল বলেই নাম আদিগঙ্গা। চণ্ডীমঙ্গলেও আদিগঙ্গা স্রোতের পরিচয় পাওয়া যায়। শ্রী চৈতন্যদেব চাঁদ সওদাগরও আদিগঙ্গায় যাত্রা করেছেন। টালিগঞ্জে আদিগঙ্গা বয়ে গেছে। খিদিরপুরে দইঘাটের কাছ থেকে আলিপুর ব্রিজের তলা দিয়ে কলকাতা মেট্রো রেলের লাইন ধরে আজকের কামালগাজী হয়ে বারুইপুরের দিকে বয়ে গেছে। বারুইপুরে বেশ খানিকটা চওড়া আদিগঙ্গা। এখানে জলের রং সবুজ, সূর্যপুর খালে এসে মিশেছে। দইঘাটের কাছে এই নদী যতটা চওড়া, তা কিছুটা গিয়ে ক্রমশ সরু হয়েছে। একসময় এই নদী তীরবর্তী অনেকটা সুন্দরবনের অন্তর্গত ছিল। প্রধান বাণিজ্য পথও ছিল এই নদী। ছোট বড় নৌকা যাতায়াত করত। পরবর্তীতে ইস্ট ইন্ডিয়া কোম্পানিও ব্যবসা বাণিজ্যের কারণে এই নদীকে যাতায়াতের জন্য সুবিধা বলে মনে করত। বহু কাজে ব্যবহার হয়েছে। তবে স্বাধীনতার পর থেকেই নদীর অপব্যবহার শুরু হয়। এই ধারা ক্রমশ হারিয়ে যেতে থাকে। দূষিত হয়ে যায় জল। নদীর দুই পাশে নগরায়ণ হতে শুরু হলো। নদীপথ আস্তে আস্তে বন্ধ হয়ে যেতে থাকলো। আজ থেকে 20 বছর আগেও জোয়ারের জল ঢুকত। নদীটি বাঁধিয়ে গেঁথে দেওয়া হয় একের পর এক পিলার। তার উপর ট্র্যাক দিয়ে ছুটে যায় মেট্রো। ভেসে আসা মাটি আবর্জনা সবকিছুর পাহাড় হয়ে ওঠে আদিগঙ্গা। গতিপথকে প্রতিনিয়ত বাধা দিয়ে তার চলার শক্তি হারিয়ে গেছে। পলি বালি বয়ে নিয়ে যাওয়ার ক্ষমতাও আর নেই। তাই এরূপ অবস্থা। পচে যাওয়া খালের মতো দুর্গন্ধ। এছাড়াও এর মধ্যে আবর্জনা ফেলে ফেলে তাকে নষ্ট করা হচ্ছে। নালাটির বাকিটা অংশে বসানো হয়েছে পানীয় জলের বিশাল পাইপলাইন। গড়িয়ার বাজারে আদিগঙ্গার দেখা মেলে না, খুঁজে পাওয়া যায়নি। 88 সালের আগে পর্যন্ত জোয়ার আসতো। স্থানীয়দের বাড়িতে জল ঢুকে যেত। এখানে বিচালি আসতো। তারপর মাটি ভরাট করে গড়ে ওঠে রাস্তা। তার আগে এই নদীই ছিল যাতায়াতের পথ। আদিগঙ্গার এখনও কিছুটা অবশিষ্ট আছে কামালগাজীতে। সেই নদী, নৌকা সবকিছুই অনেক গল্প বলে। কেমন লাগছে আমাদের পর্ব অবশ্যই জানাবেন। আজকে আসছি, খুব তাড়াতাড়ি অন্য পর্ব নিয়ে ফিরছি।